এভাবে ভিক্ষা করে করে চলে সংসার। দুইটা পোতা পত্নী থুয়ে বউটা চলে গেছে, ছেলেটা মারা গেছে। আমাদের পার্টিতে বসে আপনাকে জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভিক্ষা করতেছেন? হয়। কেন? আমার একটা ছেলে বিয়ে অনার্স পড়াইছিলাম, ছেলে 2 বছর ধরে ব্লাড ক্যান্সার ধরে পড়েছে। আমি 20 লাখ টাকা খরচ করেছি, আমার আর কিছু নাই, তো দুইটা ছেলে মেয়ে। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো কোলায় বাড়ি। একটা ছেলে মাত্র? আমার ছেলে স্বামী মারা নেই? গেছে। না, নাই আমার স্বামী, এখন ঘর দুয়ার নাই? কিছু নেই আমার। এভাবে ভিক্ষা করে করে চলে সংসার। দুইটা পোতা পত্নী থুয়ে বউটা চলে গেছে, ছেলেটা মারা গেছে। তার মানে দুইটা পুতা পুতনি নিয়েই আপনার সংসার এখন। ইন্নালিল্লাহ, আসলে অনেক কষ্টের মানুষ আপনি। তো এইভাবে ভিক্ষা করে করে আসলে কতদিন চলবেন? কি করবো, আমার তো কিছু নেই। তো রাস্তাঘাটে মানুষজন দিচ্ছে? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, একজন 10 টাকা দিল। আপনি কি রোজা আছেন? জি। ও আচ্ছা। তো বসে একটু আপনার পাশে। বসেন। তো আমি যদি আপনার পোতা হই, আপনার কি কেমন মনে হবে? ভালো মনে হবে। মানে আপনার ছেলে তো মারা গেছে, পোতা পুতনি আছে, তারা কতটুকু? একজন 13 বছর বয়স আর একজন 8 মাস। তাদেরকে কি পড়াতে পারতেছেন নাকি কাজকর্ম করে তারা? না, ওরে 5-এ ভর্তি করি, 6-এ ভর্তি করেছি। করেছেন? হয়। ও আর ওই ছোটটা দুধ খায়, একজনের কাছে রাইখেছি 50 টাকা ডেলি দিতে, একক তো খাতে দিতে হয়। আমার বাচ্চারা প্রতিদিন 1 কেজি দুধ লাগে। না। তো চাচি, আপনার নাম কি? আমি আমার নাম মর্জিনা। আমি একটু আপনার গায়ে হাত দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি তো আপনি কইছো তো আমার পোতাও। হ্যাঁ, তো এই যে সারাদিন ভিক্ষা করেন, কি কতটুকু কি ইনকাম হয়? কোনোদিন 300 হয়, কোনোদিন 400 হয়, কোনোদিন 200 হয়, কোনোদিন 500 হয়, কোনো ঠিক নেই। আর এখন তো রোজা রয়েছে, হাঁটতে পারতেছি না, এখন এখানে এসে বসে তো আসছি। রোজার মাসে আর তার মানে হচ্ছে না, কম হচ্ছে? মানে আমি হাঁটতে পারতেছি না, হাঁটতে পারলে হয়। হাঁটতে কষ্ট আমার হচ্ছে। কষ্ট হচ্ছে। তো আসলে আপনাকে দেখে খারাপ লাগলো। আমরা এদিক দিয়ে যখন গেছি, আপনাকে বসা দেখছি, হাত পাততেছেন, আমরা আপনার কথা মনে করে আবার ফিরে আসলাম। আসলে আপনার যে দুঃখ, যে কষ্ট, এত কষ্ট এত দুঃখ আমরা দূর করতে পারবো না, সেই সামর্থ্য নেই। তো আপনাকে যদি সামান্য কিছু দেই, তো আপনি তো নিবেন নিশ্চয়ই। আমি তো হাত পাইতে সবার কাছে নেই, যে যা দেয় নেবো না, কি করব। আচ্ছা, আমাদের কাছে এই মুহূর্তে কিছু বাজার সদাই আছে, ওইটা যদি দেই আপনি নিবেন নিশ্চয়ই। অবশ্যই নেব। আচ্ছা, তাহলে আপনাকে আমরা কিছুটা সহযোগিতা করি, আহামরি পারবো না দিতে। চাচি, এটা নেন, আলহামদুলিল্লাহ। যদি খুশি হয়ে নেন আমরা খুশি হব। অবশ্যই, আমি অনেক এখানে আপনার চাউল আছে, ডাউল আছে, লবণ আছে এবং তেল আছে। আমি হ্যাঁ, অনেক খুশি হয়েছি। তো আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো, আমি তাহাজ্জুদের নামাজও পড়ি, আপনাদের মানে জন্য দোয়া করবো। দোয়া করবেন যেন এত অল্প দিলাম যেন আরো অনেক বেশি দিতে পারি। আচ্ছা ঠিক আছে। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু এর আগে ওই আপনাদের মতো অভাবী মানুষদের নিয়ে ভিডিও করে করে ফেসবুকে আপলোড দিতাম, যদি কেউ ভিডিও দেখে সহযোগিতা করে। জি। আসলে কেউ দেয় না। না দেয় না। পরে আমি সিদ্ধান্ত করলাম, আমিও অভাবী মানুষ, যতটুকু পারি আমি সরাসরি নিজেই সহযোগিতা করব। খুব ভালো কাজ কারণ কেউ করেছেন। দেখে, ভিডিও দেখে কেউ সহযোগিতা করে না। না, ঠিক আছে? করে না। তো আমার জন্য দোয়া করবেন অবশ্যই যেন দোয়া আরো করবো। বেশি বেশি আমি সহযোগিতা করতে নামাজের পারি। পার্টিতে বসে আপনাকে জন্য দোয়া করবো। তো চাচি, জি। আপনি তো এই যে রোজায় কষ্ট হয়ে গেছে, হাঁটতে পারতেছেন না, এখন কি তাহলে বাড়ি চলে যাবেন? হ্যাঁ, এখন বাড়ি যাবো। যাইতে গেলে তো টাকা লাগবে। লাগবে তো, আমি গাড়ি পাচ্ছি না, গাড়ি পেলে তাও কে নিয়ে যেতাম। তাই না? গাড়ি হ্যাঁ। ভাড়া আছে? ওই আছে, সারাদিন বসে 200-250 টাকা পাইছি। তো আপনি সারাদিন ভিক্ষা করে 200-250 টাকা পাইছেন, এটা খরচ করার দরকার নেই। আমরা আপনাকে যাতায়াত খরচটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এনেন। বিসমিল্লাহ। তো আপনাকে আর আজকে আর ঘুরতে হবে না, আপনি আজকের দিনটা অন্তত একটু আরাম করেন গিয়ে বাসায় গিয়ে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দেখেন গাড়ি পান কিনা। আগে কাজ করে খাতাম, কিন্তু আমার মাথার সমস্যা, তো আমি কাজ করতে পারি না। তো হাঁটতে অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে।
আপনারা কেউ যাবেন ওইদিকে আমতলা ঘাটে সোনাতলা ঘাটে যাবেন না? হয় এনাকে একটু নিয়ে যান, ভাড়া দিয়ে দেবে, আমি টাকা দিছি।